পিতৃহীন জালক সন্তান। তাছাড়া কেউ রাসূলুল্লাহর নামে দুঃশব্দ পর্যন্ত কথা বলে এই দুঃসাহ দেখাতে পারে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, 18টা ছেলে মিলে খেলা করছে একটা মাঠে, দুই দল, 17টা বাচ্চা বলছে আবু হানিফার সামনে বলটা গিয়েছে, কেউ বলটা আনার দুঃসাহ দেখালো না। একটি ছেলে বললেন, উনি বলছে একটা কি হয়েছে, বলটি আমি আনতে যাব। আবু হানিফার সামনে বলটি পা দিয়ে আনলেন। আবু হানিফা আক্ষেপ করে বললেন, এই সন্তানটি মনে হয় জালক সন্তান। এই কথাটি বললেন পিতৃহীন অবৈধ সন্তান। আবু হানিফা, আমি ছোট্টবেলায় তখন 2005 সালে গল্পটা পড়েছিলাম। আবু হানিফা এই কথা বলেছে একজন সম্মানীয় প্রান্তঘরের সন্তানকে, তিনি সম্মানীয় পরিবারের ছেলে, তার এই কথাটা শোনার পর বললেন, আবু হানিফার এই দুঃসাহস দেখালো কে? আবু হানিফার সাহসটা দিল কে এই কথা বলা? আবু হানিফা বললেন, আমি মিথ্যা বলতে পারি না। বললেন, তার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে গিয়ে বললেন, আপনার সন্তানের এই বলেছে আবু হানিফা। বললেন, কে বলেছে? আবু হানিফা নোমান বিন সাবেত বলেছে। বলল, হ্যাঁ নোমান বিন সাবেত বলেছে। বলল, এটা সত্য কথা। আর দেশের সামনে বলছি, প্রতিটা মহিলার ভিতরে একটি যন্ত্রণা থাকে। ওর বাবা বিদেশে থাকতো, আমার বাড়িতে কাজের ছেলের সঙ্গে এই অবৈধ সম্পর্কেই বাচ্চা হয়েছে। তাই বলবো, মিডিয়া থেকে সব ছেলে পৌঁছে দিন, যত ছেলে পিলে পৃথিবীর জমিনে আসবে আর যাবে, ইহুদি নাসারারা হলো, ওদের আপনারা কালচার দেখে নেবেন। ওদের বাচ্চাগুলো মায়েরা যখন পেটে গর্ভধারণ করবে, সেই সময় সুন্দরী পুরুষ যারা রয়েছে, ওই মহিলাগুলো তাদেরকে ডেকে ডেকে অবৈধ সম্পর্ক তৈরি করে বাচ্চা ধারণ করে। আমি বলছি, যারা পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর নামে শানে সম্মানে কথা বলে, আজকে মনে রাখবেন, তাদের বাপ হারা অন্য কোনো বাপ রয়েছে পরিচয়, হারামজাদা সন্তান। তাই আমি যে বলেছেন এই ব্যক্তিটির নাম জবানে দিতে চাই না, উনি হলেন একজন অবৈধ সন্তান। আমার কথাটা পৌঁছিয়ে চলে যান। কেন বলছি শুনুন, পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ যদি দেখাতে হয়, আল্লাহর নবী দেখিয়েছেন। যদি আবু বকরের নামে সিদ্দিক আকবর দিয়ে থাকেন, রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী সম্পর্কে এসে বলেছেন, কাফেরদের মুখে আবু বকর শুনেছেন, বলছে এটা কি আল্লাহর নবী বলেছেন? আবু বকর বললেন, আবু জাহেল বললেন, হ্যাঁ বলেছে। বলল, বেশ হাততালি সত্য, মিথ্যা হতে পারে না। তাই আল্লাহর নবী বললেন, আবু বকরকে সিদ্দিক দিলেন। আল্লাহর নবীর বিচার পছন্দ হলো না, সেই বিচারের ফয়সালা গর্দান কেটে দিল ওমরের। ওমর তার গর্দান কেটে দিল। দেবার পরে আল্লাহর পক্ষ থেকে ওমরের নামে ফারুকে আজম চলে আসলো। ইমানদার মুসলমানেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, তার কলিজার টুকরা সন্তান আবু বকরের সন্তানের তলায় আবু বকর পড়ে গেছেন। একদিন বাপ বেটা কথা বলতে বলতে বুখারী হাদিস বলছি, আল্লাহর আবু বকর বলছে, বাবা আমি যেদিন তোমার বুকের তলায় পড়ে গিয়েছিলাম, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আবু বকর বলেছিল, শুনে রাখো, তুমি আমার বেটা, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, তবে আমি আবু বকর রাসূলুল্লাহর ভালোবাসায় যদি আমার তরবারের সামনে পড়ে যেতে, আমি বেটার গলায় তরবারি চালিয়ে দিতাম বিশ্বনবীর ভালোবাসায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব আমি এতটুকু বলবো, যারা আগুন নিয়ে খেলা করছেন, মনে করছেন আগের পরে আগে বলছেন, আগুন নিয়ে খেলা করাটা ভালো নয়। কেননা ইতিহাস একটুখানি বলছি শুনুন। বদরের প্রান্তরে 3-4 জন ছিল, সংখ্যায় অনেক বলে গর্ব করে উঠছেন। যুদ্ধে দেখে নিন, ইউরোপের যুদ্ধ হয়েছিল, 10 লক্ষ সৈন্য ছিল কাফেরদের, মুসলমানদের সৈন্য ছিল মাত্র 3 লক্ষ। গোটা যুদ্ধের বর্ণনা বলতে পারি এখন, কিন্তু আপনাকে সর্বসময় বলছি, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। আগুনে কিন্তু হাত পুড়ে গেলে পৃথিবীর কোনো যন্ত্রণায় আপনাকে
সে হাত থেকে বাধা দেবে। আমরা জানি পৃথিবীতে যে যার ধর্ম পালন করার অধিকার এ ভারতবর্ষে রয়েছে, তবে ইসলাম ধর্মটাকে মনে করবেন না এটা একটা খেলনার জিনিস, যা বলবো তাই মেনে নেবে। আপনি যার সন্তান, এটা মুসলমানদের অন্তরে রয়েছে। যেদিন দেখবেন এই দেশের সরকার আইন তৈরি করে দেবে মুসলমানদের বিরুদ্ধে, সেদিন দেখবেন মুসলমানের যে লোকটা হাঁটতে পারে না ন্যাংরা, যে লোকটা হাঁটতে পারে না তোমার কথা, সেদিন তার চেষ্টা দেখে আপনারা বুঝতে পারবেন আগুন নিয়ে খেলা করেছেন। অতএব দীর্ঘ বক্তব্য করবো না, আমি অল্প কথাই বলেছি। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। আর আমি আমাদের মুসলমান ভাই বোনেদের উদ্দেশ্যে বলবো এবং পথচারী সাথীদেরকে বলবো, যারা রাসূলুল্লাহ নামে শানে মানে কথা বলে, একটা বই লেখা হয়েছে 100 চরিত্র নিয়ে একজন খ্রিস্টান ব্যক্তি, তিনি লিখেছেন সবচাইতে শ্রেষ্ঠতম উত্তমতম আদর্শবান ব্যক্তি হিসাবে প্রথম তার নাম গায়ে দেবে। 100 মুন্সির ভিতরে খুঁজে পেলেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি। অতএব বড় করতে চাই না, অল্প কথাই বলে আমি আমার বার্তাটুকু পৌঁছে দিতে চেয়েছি। মাইকের আওয়াজ আর গর্জন যতটা শুনছেন এতটাই মনে রাখবেন, তার চাইতে অন্তরে রাসূলুল্লাহর নামে কথা বললে এর চাইতে বেশি জ্বলে। আর একটা কথা বলছি, আদর্শ দেখাতে যাবেন না, শ্রেষ্ঠ নবীর নামে বাজে কথা বলতে যাবেন না। বার্তা পৌঁছে দিচ্ছি, আপনারা সবাই বার্তা পৌঁছে দেবেন। ও যখন যুদ্ধের ময়দানে একজন সাহাবী পানি করছেন, আরেকজন সাহাবী পানি নিয়ে গেছেন, ওই দূরে দেখতে পেলেন আরেকজন সাহাবী পানি করছে, সঙ্গে সঙ্গে মৃত্যু সর্জায়। তিনি বললেন আমি পানি পান করবো না, ওনাকে পানি পান করাও। তিনি দেখলেন আরেকজন পানি পান করার কথা চিৎকার চেঁচামেচি করছে, বলছে আমি পান করবো না, ওনাকে পান করা। তিনজন দেখতে গেলেন, লাস্টে যার কাছে নিয়ে গেল সে মারা গিয়েছে। দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে ফিরে আসতে আসতে দেখলেন তিনিও মারা গেছেন। তৃতীয় জন যার কাছে আসলেন তিনিও মারা গেছেন। এটা ইসলামের আদর্শ। অতএব আমি বলবো, আগুন নিয়ে খেলা করা ভালো নয়। পিতৃহীন যারা সন্তান যারা হবে, তারাই কেবল আমার রাসূলুল্লাহর শানে মানে কথা বলবে। আমি আবারও বলছি, পিতৃহীন যারা সন্তান যারাই হবে, তারাই কেবল রাসূলুল্লাহর শানে মানে কথা বলবে। কোন ভবনকে দেখেছি আমার রাসূলুল্লাহর শানকে উঁচু করতে, তার মানে হলো সে আমার রাসূলুল্লাহর শান মান সম্পর্কে জানে। আর যারা জানে না, পিতৃহীন অবৈধ সন্তান, তারাই আমার রাসূলুল্লাহর নামে বেয়াদবি কথা বলবে। এ পর্যন্ত বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। আমার আলাইনা ইল্লাল বালাগ। ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা জানাই, তবে আজও বলছি মুসলমানকে নিয়ে বিশেষ করে রাসূলুল্লাহকে নিয়ে আপনারা বেয়াদবি করবেন না। যদি করেন তবে আপনারাই আগামী দিন বুঝবেন এর যন্ত্রণা কতটা। আসসালামু আলাইকুম।